পরক্রিয়া করার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্কই নেই। I repeat, পরক্রিয়া করার সঙ্গে জীবনসঙ্গী সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্কই নেই। আপনি সুন্দর তাই বলে আপনার জীবনসঙ্গী আপনার সাথে চিট করবে না, এটা নিতান্তই আপনার ভুল ধারণা। যার চরিত্র খারাপ তার নজর এমনিতেই বাইরে যাবে। তাতে তার ঘরওয়ালি বিশ্বসুন্দরী হোক না কেন, ওই যে কথায় আছে না, "Once a cheater, always a cheater." সৌন্দর্য দিয়ে যদি শখের পুরুষের মন পাওয়া যেত তাহলে বোধহয় প্রিন্সেস ডায়না প্রতারিত হতো না। যে সত্যিকারের ভালোবাসতে জানে সে কখনোই আপনাকে সৌন্দর্য কিংবা ঐশ্বর্য দিয়ে বিচার করবে না। ওই যে একটা সেনসিটিভ লাইন আছে না, লাইট অফ করলে তো সবকিছুই কালো, তবুও রাস্তার জিনিসের প্রতি তাদের এত আকর্ষণ কেন? কে জানে স্রষ্টা প্রত্যেকটা নারীকে যেমন একই দাসে সৃষ্টি করেছেন তেমন প্রত্যেকটা পুরুষকেও। পার্থক্য শুধু গায়ের রঙে। তবুও মানুষ গাছেরটা ছেড়ে তলারটা কুড়াইতে চায়। সত্যিকার ভালোবাসা কখনো গায়ের রং দেখে আসে না। আমি এমন একজনকে চিনি যে তার এক্স পার্টনারকে এখনো ভালোবাসে। ঠিক ১ম দিনের মতোই। তার ক্যারেক্টার উন্মোচন হওয়ার পরেও ভালোবাসতো এই ভেবে যে ভালোবাসার ক্ষমতা অনেক। তার এই অপূরণ ভালোবাসার জোরে তার পার্টনার নিশ্চয়ই অতীতকে পিছনে ফেলে তার হবে। প্রকৃতপক্ষে এই কলিযুগের ভালোবাসার ক্ষমতা 0% এসে দাঁড়িয়েছে। তার সব জল্পনা কল্পনাকে মূল্যহীন প্রমাণ করেছে। ভালোবাসা পাওয়া তো দূরের কথা, তাদের আর একসাথে থাকাই হলো না। সত্যিকারের ভালোবাসা মানুষকে বেহায়া বানিয়ে ফেলে। তাই তো আজও তার মস্তিষ্ক জুড়ে সেই চিতারের বসবাস। সে বিশ্বাস করে তার পার্টনার একদিন ভুল বুঝবেই। এটাকেই বলে আশায় বাঁচে চাষা। যে একবার বাইরে নজর দেওয়া শিখে গেছে সে আর কোনো কিছুর বিনিময়ে ঘরে ফিরবে না।